আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন ভিউয়ার্স। তো আজকে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কোন বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি। তো ইনকাম 365 আপনাদের সকলকে স্বাগতম ভিউয়ার্স। সবার আগে একটা কথা বলে নিই, আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং একটি লাইক একটি কমেন্টস করবেন যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে। তো চলুন মূল কাজ চলে যায়। আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আপনার ফেসবুকে আপনার যে ফলোয়িং অপশনটা আছে এটা কীভাবে হাইড করব বা এটা কীভাবে নিজের কাছে রাখবো যে অন্যজন দেখতে না পারে। দেখেন আমার ফেসবুকে পুরো ক্লিক করার পরে আমি যদি প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার অপশনটা দেখাবে। আমি যদি প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনার মেন নিজের প্রোফাইলের উপরে ক্লিক করি, প্রোফাইলের উপর ক্লিক করলে এখান থেকে যে ফলোয়িং অপশনটা আছে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু আমি না শুধু, এবং আমার সাথে অন্য যারা আছে ফ্রেন্ড সার্কেল আছে বা আমার প্রোফাইলে যারা ভিজিট করবে তারা সবাই ফলোয়িং অপশনটা দেখতে পারবে। তো এটা কীভাবে আমি অফ করবো সেই বিষয়টাকে আপনাকে দেখাবো, ঠিক আছে? তো চলুন মূল কাজে চলে যাই। তো এখান থেকে সম্পূর্ণ ব্যাকে চলে আসি। আমি ব্যাকে চলে আসার পরে আপনারা সিম্পলি ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পরে আপনারা কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি, ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু এখান থেকে মিস করবেন। তো এখান থেকে অ্যাট ফার্স্ট কী করবেন আপনারা, অ্যাট ফার্স্ট উপরে যে আপনার 3 লাইন আছে 3 লাইনের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে 3 লাইন আছে 3 লাইনের উপরে ক্লিক করে দিবেন। 3 লাইনের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা সিম্পলি কী করবেন, সেটিংসের যে অপশনটা আছে উপরে, এই যে সেটিংস অপশনটা আছে সেটিংস অপশনটাতে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে সিম্পলি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি এখানে দেখবেন যে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামের একটা অপশন আছে। এই যে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট, ঠিক আছে? এই অপশনটাতে খুঁজে বের করবেন আপনারা। খুঁজে বের করার পর এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন সকল কিছু আছে। আপনার এখান থেকে দেখতে পারবেন যে 3 নম্বর অপশনটা আছে, এখান থেকে হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, মানে আপনি কাকে ফলো করছেন, কোন পেজটাকে ফলো করছেন, কোন ব্যক্তিকে ফলো করছেন, কোন লিস্টকে ফলো করছেন সেটা এখান থেকে সবাই দেখতে পারবে। তো এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিলে দেখবেন এটা পাবলিক আছে নাকি আপনার ফ্রেন্ডস, এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? এখানে যে অপশনগুলো আছে এখানে যদি আপনি পাবলিক করে রাখেন তাহলে আপনার প্রোফাইলে যারা ভিজিট করতেছে সবাই দেখতে পারবে। আবার যদি আপনার ফ্রেন্ড করে রাখেন এখান থেকে আপনার ফ্রেন্ড যারা আছে তারা দেখতে পারবে, হ্যাঁ, ঠিক আছে? এবং আপনারা যদি চান যে কিছু এক্সপেক্ট ফ্রেন্ড যারা চাইবে তারা দেখতে পারবে, সেটাও এখান থেকে করে রাখতে পারবেন। এবং স্পেসিফিক এটাও করে রাখতে পারবেন। কিন্তু আমি এখান থেকে অনলি মি করব, যেটা শুধু আমি নিজেই দেখতে পারবো, অন্য কেউ দেখতে পারবে না। সব থেকে বেটার হবে এটা যে আপনি নিজে করে রাখবেন, ঠিক আছে? এটা অনলি মি করে রাখবেন। তো এটা করার জন্য সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দিয়ে নিচে সেভ বাটন আছে, নিচে যে সেভ বাটনটা আছে এই সেভ বাটনের উপরে ক্লিক করে দিবেন। ডান। এটা কিন্তু আপনারা দেখতে পারবেন অনলি মি হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু পাবলিক ছিল, এখন অনলি মি হয়ে গেছে। এরকম করে দিয়ে এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে সম্পূর্ণ কেটে দিবেন। কেটে দিলে আপনাদের কাজ শেষ। এখন থেকে আপনার ফেসবুকে যত ফলোয়িং করবেন, কাউকে ফলো করবেন, এটা শুধু আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে উৎসাহ দিবেন। পরবর্তী ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।